সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 লেসন 5 দ্য বেস্ট ফ্রেন্ড পৃষ্ঠা নাম্বার 25। চলো আমরা এই গল্পটি, এই লেসনটি একেবারে সুন্দর করে আলোচনা করি। প্রথমত আমরা এই গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেখি। যেমন 1 নম্বরে বলতেছে কি ডেজার্ট, অর্থ কি মরুভূমি। 2 নম্বরে বলতেছে কোয়ারেল, অর্থ কি ঝগড়া। 3 নম্বরে বলতেছে কি স্ল্যাপ, অর্থ কি চর মারা। 4 নম্বরে বলতেছে হার্ট, কষ্ট দেওয়া বা আঘাত দেওয়া। তারপরে আছে 5 নম্বর স্যান্ড, বালি। 6 নম্বরে দেখো কি বলতেছে ওয়েসিস, মরুদেন। তারপরে দেখো 7 নম্বর দোআঁশ বালি। 8 নম্বর আটকে যাওয়া। দেখো 9 নম্বর বাঁচানো। 10 নম্বর পাথর। এভাবে দেখো 11 নম্বর মুছে ফেলা। 12 নম্বর দেখো 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই শব্দের অর্থগুলি আগে শিখে নিলে গল্পটি পড়তে আমাদের সহজ হবে। এবার মেইন গল্পটি আমরা পড়ি। দেখো এটা হলো একেবারে শুরুতে আছে, দেখো রিড হোয়াট ফ্লোরা সেড টু ফারাবি অ্যান্ড দেন রিড দ্য স্টাডি। ফ্লোরা ফারাবি যা বলেছিল তা পড়ো, তারপর গল্পটি পড়ো। 1 নম্বর থেকে আমরা শুরু করি। বলতেছে কি ডো নট বি সেড ফারাবি অ্যান্ড ডো নট থিঙ্ক seriously about what your friend Harun did. I know a story about friend. Listen. দুঃখ করো না ফারাবি, আর তোমার বন্ধু হারুন যা করেছে তা নিয়ে বেশি ভাবো না। আমি বন্ধুদের সম্পর্কে একটি গল্প জানি, শোনো। তারপর এটা দেখো কি বলতেছে Two friends were walking through a desert. বলতেছে দুই বন্ধু একটি মরুভূমির মধ্য দিয়ে হাঁটছিল। তারপরে দেখো কি বলতেছে after a while they had a quarrel and one friend slapped the other. কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝগড়া হলো এবং একজন বন্ধু আরেকজনকে চড় মারলো। তারপর বলতেছে the friend who got slapped was hurt. সে বন্ধু চর খেয়েছিল, সে কষ্ট পেল। যে বন্ধু চর খেয়েছিল সে কি কষ্ট পেল। তারপরে দেখো ইংরেজি বাংলা অর্থটা হইলো কিন্তু কিছু না বলে সে বালির উপর লিখলো আজ আমার সেরা বন্ধু আমাকে চর মেরেছে। তারপর একটা দেখো ইংরেজি বাংলা অর্থ হইলো তারা হাঁটতে থাকলো যতক্ষণ না একটি মরুদেন খুঁজে পেল। তারপরে দেখো 8 নম্বর লাইন, এই হলো ইংরেজি উচ্চারণ আর এই হলো বাংলা অর্থ। সেখানে তারা গোসল করার সিদ্ধান্ত নিল। তারপরে বাংলা কি বলতেছে 9 নম্বরে যে আগে চর খেয়েছিল সে বালু চরে দোআঁশ বালি আটকে গেল এবং ডুবে যেতে লাগলো, কিন্তু তার বন্ধু তাকে বাঁচালো। 11 নম্বর লাইন দেখো বাংলা অর্থ হইলো বাঁচার পর সে একটি পাথরের উপর লিখলো আজ আমার সেরা বন্ধু আমার জীবন বাঁচিয়েছে। 13 নম্বর লাইন দেখো বাংলা অর্থ হইলো সে বন্ধু চর মেরেছিল এবং পরে বাঁচিয়েছিল। সে জিজ্ঞেস করলো আমি তোমাকে কষ্ট দেওয়ার পর তুমি বালিতে লিখলে আর এখন পাথরে লিখছো কেন? অন্য বন্ধু উত্তর দিল যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন তা বালিতে লিখতে হবে, বাতাস তা মুছে ফেলতে পারবে, কিন্তু যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে তখন তা পাথরে খোদাই করতে হবে যেন কোনো বাতাস তা মুছে ফেলতে না পারে। তারপরে লাইনে দেখো কি বলতেছে তুমি কি গল্পটির নীতি কথা জানো? ওরা জিজ্ঞেস করলো। ফারাবি মাথা নাড়লো এবং হাসলো। হ্যাঁ, আমাদের কষ্টগুলো ভুলে যাওয়া উচিত, কিন্তু ভালো কাজগুলো চিরদিন মনে রাখা উচিত। এরপর দেখো বি নাম্বার, এরকম একটা বক্স আছে, শব্দ মিলাতে হবে কোনটার সাথে কোনটি। এখানে দেখো মিলিয়ে দিয়েছে। 1 নাম্বার এ নাম্বার 1 যেটি সেটি হবে ডি নাম্বারের সাথে মিলবে। 2 নাম্বার যেটি সেটি এ নাম্বারের সাথে মিলবে। 3 নাম্বার যেটি সেটি এই ই নাম্বারের সাথে মিলবে সর্বশেষ। 4 নাম্বার যেটি আছে সেটি বি নাম্বারের সাথে মিলবে
এবং 5 নাম্বার যেটি আছে সেটি এই সি নাম্বারের সাথে মিলিয়ে লিখে ফেলবে, তাহলেই হয়ে গেল। এরপর দেখো সি নাম্বারে কি আছে, যে প্রশ্নটি আছে ডায়লগ হিসাবে তুমি এটা লিখবে। দেখো এখানে লিখে দিয়েছি, যার অর্থ হলো কি, যারা আমাদের কষ্ট দেয় আমরা তাদের কেন ক্ষমা করব। তারপর দেখো রাফি, এখানে আরেকটি নাম আছে মিতু, তারা দুইজনে গল্প করে যাচ্ছে, আমরা মনে হয় আমাদের তাদের ক্ষমা করা উচিত, কারণ ক্ষমা আমাদের মানসিক শান্তি দেয়। 3 নম্বর আবার রাফি বলতেছে, এটি কিভাবে আমাদের শান্তি দেয়। তারপরে সে বলতেছে, দেখো এই অর্থ, যখন আমরা মনে রাগ ধরে রাখি তখন আমরা দুঃখী ও চিন্তাগ্রস্ত হই। তারপরে অর্থ দেখো, রাফি আবার বলতেছে, এটা সত্য, রাগ ধরে রাখা শুধু আমাদের আরো কষ্ট দেয়। হ্যাঁ, এবং সবাই ভুল করে। এভাবে সম্পূর্ণ উত্তরটি দিয়ে দিবে, তাহলে একেবারে এই পর্ব শেষ হয়ে গেল। আগামী পর্বে আমরা ইউনিট 3 দেখবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো এবং সেই ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।